শেরপুর থেকে ময়মনসিংহ বিকল্প মহাসড়কের কাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। ১০ মিটার প্রস্থ ও ৪৪ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি শেরপুরের কানাসাখোলা থেকে নারায়ণখোলা হয়ে ময়মনসিংহের রহমতপুরে মিলিত হবে। ভূমি অধিগ্রহণে ৬৮ কোটি টাকা সহ কালভার্ট ও সেতু নির্মাণে বিকল্প এই মহাসড়কের মোট ব্যয় ধরা হয়েছে ১,৮৪২ কোটি টাকা। ২০২৫ সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে জমি অধিগ্রহণ জটিলতায় এখনও আটকে আছে প্রকল্প। দুটি প্যাকেজে এই বিকল্প মহাসড়কের উন্নয়ন কাজে শেরপুর অংশে ব্যয় ধরা হয়েছে ৩৩০ কোটি টাকা। প্রথম প্যাকেজ সদর উপজেলার কানাসাখোলা থেকে শুরু হয়ে নাকলা উপজেলার চন্দ্রকোনা পর্যন্ত ১৩ কিলোমিটার, আর দ্বিতীয় প্যাকেজ চন্দ্রকোনা থেকে চরবসন্তী পর্যন্ত ১১ কিলোমিটার। কাজ করছে সাগর বিল্ডার্স ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রকল্প কর্মকর্তা বলছেন, শেরপুর অংশে এখন পর্যন্ত ১৮ কিলোমিটার কাজ শেষ হয়েছে। তবে শেরপুর সদরের কানাসাখোলা বাজার এবং নকলার চন্দ্রকোনার কাজাইকাটাতে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে ৬ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ, যাতে বাড়ছে প্রকল্প ব্যয়। কানাসাখোলা টু ময়মনসিংহের সড়ক ডিভিশনের দ্বিতীয় প্যাকেজের যে অংশটুকু ১১ কিলো ১২১ মিটার, এর মধ্যে আমরা ৫ কিলো ৪০০ মিটার আমরা বুঝিয়ে পাইছি এবং ৫ কিলো ৮০০ মিটার এখন পর্যন্ত ২ বছর অতিবাহিত হয়েছে, আমরা বুঝিয়ে পাই নাই। এখানে রোড অফিস আপ্রাণ চেষ্টা করতে আছে, ডিসি অফিস থেকে আমরা এটা এখন তো হয়তো বুঝিয়ে পাই নাই। বুঝে না পাইয়া আমরা এখন লোকজন নিয়ে বসে আছি, আমাদের কোনো কাজ নাই। এই সড়কটির মধ্যে শেরপুর অংশে দুইটি প্যাকেজ রয়েছে। প্রথম প্যাকেজে ৩.৫ কিলোমিটার এবং পরের প্যাকেজে ১১.১২ কিলোমিটার কাজ রয়েছে। এই কাজের মধ্যে আমাদের সকল কাজই মোটামুটি সম্পন্ন হয়েছে, কিন্তু প্রথম প্যাকেজে কানাসাখোলা মোড়ে একটি ইন্টারসেকশন এবং দ্বিতীয় প্যাকেজে প্রায় ৬ কিলোমিটার একেবারে নতুন অ্যালাইনমেন্ট কাজ এখন বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই অংশে আমরা ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাব দিয়েছি। ভূমি অধিগ্রহণটা যত দ্রুত সম্পন্ন হবে, আমাদের সড়কের কাজটি তত দ্রুত এগিয়ে যাবে। জেলা প্রশাসক বলছেন, লোকবল সংকটে জমি অধিগ্রহণের সময় বেশি লাগছে, তবে কাজ চলমান রয়েছে। এটা দীর্ঘদিন থেকে চলমান আছে, কিছু কিছু জটিলতা ছিল বা এখনো আছে। অধিগ্রহণের বিষয়টা স্বাভাবিকভাবে প্রসেসটা একটু লম্বা হয়। আমরা চেষ্টা করছি যত প্রসেসগুলো খুব দ্রুত শেষ করার জন্য। এর মধ্যে আমাদের কানাসাখোলা একটা জেলা পরিষদ মার্কেট আছে, মার্কেটের উপর দিয়েও রাস্তা হবে। মার্কেটটা অপসারণ করতে নিলামের কাজ শুরু করেছি আমরা। এটার জন্য মন্ত্রণালয়ের অনুমতি লাগে, সেজন্য লিখেছি। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমরা এটা নিলাম করে জায়গাটা ফ্রি করে দেব। স্থানীয়রা বলছেন, শেরপুর ময়মনসিংহের দূরত্ব ৬৯ কিলোমিটার। তবে বিকল্প সড়কটির কাজ শেষ হলে দুই জেলার মধ্যে ২০ কিলোমিটার দূরত্ব কমে যাবে, যাতে কৃষিপণ্য পরিবহনের খরচ কমার পাশাপাশি গড়ে উঠবে ভারী ও মাঝারি কারখানা, যাতে সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি। জনগণের ভোগান্তি বেড়ে গেছে। এই রাস্তাটা হলে শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যেই অনেক সময় বাঁচত ব্যবসায়ীদের জন্য। এই রাস্তাটা আমাদের জন্য খুবই সহজলভ্য একটা রাস্তা, আমাদের জন্য খুব প্রয়োজনীয়। যেটা হচ্ছে, এটা দিয়ে আমরা সাধারণত চর অঞ্চলের মানুষগুলো খুব সুবিধা ভোগ করবে। হাইওয়েটা হচ্ছিল গত বছরের আপনার জুন মাসের ২০২৫-এর জুনে শেষ হওয়ার কথা ছিল, তো ২০২৬-এর জুন হয়ে আসতেছে, তারপরে শেষ হচ্ছে না। শেরপুর ময়মনসিংহ বিকল্প সড়কের ৪৪ কিলোমিটার অংশে করা হবে ৮টি সেতু ও শতাধিক ছোট ও মাঝারি কালভার্ট।